আসসালামু আলাইকুম। নাজমা নাজমা কুকিং ভিলেজ স্বাগতম। সকল বন্ধুরা, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকেন। এই যে আমাদের কাঁঠালের গাছ থেকে কাঁঠাল পাড়িছি। আজকে নতুন একটা রান্না, গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করব। চলুন রান্নাঘরের দিকে যাই। দিয়ে গরুর মাংস রান্না করলে খুব স্বাদ লাগে। চলুন রান্নাঘরের দিকে যাই। কাঁঠালটা কাটে নিব। আসেন। কাঁঠাল কীভাবে কাটতে হয় দেখেন। দেখেন কাঁঠাল এইভাবে কাটতে হয়। হাতে তেল ভরে নিলাম। এই দেখেন আমার কাঁঠাল কাটা হয়ে গেল। এখন গরুর মাংস এভাবে কাঁঠাল কাটে দিতে হয়। লোকেরা অনেক নামই বলে এর। আমরা গ্রামের মানুষ, আমরা কাঁঠালি বলি। অনেক জায়গার মানুষ এসর বলে। আমরা এসর বলি না, আমরা কাঁঠালি বলি। অনেক লোকেরা অনেক কথা বলে। গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করলে খুবই ভালো লাগে। এরকম করে করে নেবেন, কাঁঠাল কাটে এভাবে কুটে নেবেন, নিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবেন, খুব স্বাদ খেতে। আমার কাঁঠাল কাটা শেষ বন্ধুরা, দেখেন এতটুকু হলেই হবে, বেশি দেওয়া হবে না। দেখেন বন্ধুরা, আমি মাংস সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম, এনে কড়াইয়ের মধ্যে দিলাম। দেখেন তেজপাতা দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ কয়েকটা দিলাম,
পেঁয়াজ কুচি দিলাম, গুঁড়া মরিচ দিলাম, হলুদ দিলাম, আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, ডালচিনি দিলাম, বড় এলাচ দিলাম একটা, সাদা এলাচ দিলাম একটা, পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে এখন মাংসটা সুন্দর করে মাখায় নিব। দেখেন একটু হাত ধুয়ে একটু পানি দিলাম, সামান্য একটু পানি দিলাম, ঢাকা দিয়ে ঢাকে রাখলাম। এখন কাঁঠালটা ভালো করে ধুয়ে একটু ভাপে নিব। কাঁঠালটা এখন আমি চুলায় দিয়ে একটু ভাপে নিব, তাহলে কাঁঠালের গন্ধটা চলে যাবে। সামান্য একটু হলুদ দেব, ঢাকা দিলাম। কাঁঠাল ভাপ দিতে চুলার উপর দিয়ে দিলাম। এখন একটু বাইরের দিকে আসলাম, বন্ধুরা খুব গরম আজকে, ওই জন্য একটু বাগানের দিকে যাই, চলেন। খুবই গরম। হ্যাঁ, আমার দাদি। দেখেন বাইরে আসছি, বাইরের পরিবেশটা কত সুন্দর। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, দোয়া করেন, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। কচুগুলা দেখো,
করে করে গেল আপনি দেখা পাবেন চলো দাও এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা, দেখি কাঁঠালের কত দূর কী হলো দেখি। বাইরে আসলাম, খুবই গরম, গরমের জ্বালায় বাড়ির ভিতর থাকা যাচ্ছে না। এখন আমি ঢাকা খুলে দেখি বন্ধুরা কত দূর। এই যে দেখেন আটা কষ, এগুলো একটু ভাপে নিলে ভালো হয়, কাঁঠালের গন্ধ থাকে না। আমার কাঁঠাল ভাপা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন মাংস তুলে দিব। এখন ঢাকা দিয়ে রাখবো। আমার আপুর রান্না চ্যানেল যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি রেসিপি শিখতে চান তাহলে ভিডিওতে লাইক করে নিচে কমেন্টে লিখে দিন যে এই রান্না কীভাবে করেছেন। ধন্যবাদ। ঢাকা খুলে দেখে আমার মাংস কত দূর, এই দেখেন কত সুন্দর তেল খালিছে দেখেন। এখন আমি এর ভিতর কাঁঠাল দিব। কাঁঠালটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে একটু রাখবো। দেখুন কি সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে। এই কাঁঠাল দিয়ে সব রকমের তরকারি খাওয়া যায়। মাছ দিয়ে কাঁঠালের ঝোল রান্না করবেন, কাঁঠালের এমনি নিরামিষ ভাজি, কাঁঠালের অনেক কিছু রান্না করে খাওয়া যায়। এখন আমি পানি দেবো বন্ধুরা। অনেক সুন্দর কালার আর অনেক সুন্দর গন্ধ বেরোছে, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দেই। গরমের দিনে এরকম পাতলা ঝোল খাওয়া খুবই উপকারী। ঢাকা দিলাম বন্ধুরা, দেখেন কাঁঠাল দিয়ে গরুর মাংস পাতলা ঝোল কিরকম হলো। এই দেখেন হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। গরমের দিন এরকম কাঁঠাল দিয়ে গরুর মাংস এগুলো দিয়ে, মুরগির মাংসটা দিতে পারেন, গরুর মাংস সব মাছ সবার ভিতর দিয়ে খাওয়া যায়। দেখেন কত সুন্দর কালার আসছে। জিরা গুঁড়া দিলাম, পাতলা ঝোল জিরা হাতে গুঁড়া দিলে খুব একটা স্বাদ, সুন্দর স্বাদ ওটা আসে। দেখেন কত সুন্দর গরুর মাংস দিয়ে কাঁঠালের পাতলা করে ঝোলে রান্না করছি। দেখেন এটা গরমের দিন খাওয়া খুবই উপকার।
বসছি নাতি নাতনি সঙ্গে করে নিয়ে কাঁঠালের ঝোল মাংস দিয়ে বাবা খাও খাওয়ার পর আমি কর হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ খুব স্বাদ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাই দেখবেন, খুবই স্বাদ। আমি কাঁঠাল দিয়ে দাদি মাংস দিয়ে কাঁঠাল ভেজেছে, খুব ভালো হয়েছে। আমি সকাল কাঁঠাল দিয়ে মাংসটা খুবই ভালো হয়েছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।